রাসূল একদিন শুয়েছেন, মা আয়েশা বলছেন, শোয়ার পরেই তিনি আমাকে বলছেন, আয়েশা আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলতে চাই, তুমি অনুমতি দাও। আপনি চিন্তা করেন, সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়, পা তুললে সাত আকাশে চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। তিনি বিবিকে বলছে, বিবি আমাকে একটু অনুমতি দাও, আমি আল্লাহর সাথে কথা বলবো। দ্বিতীয়বার আবার বললেন। এবার মা আয়েশা বললেন, রাসূলুল্লাহ। আবার রাসূল বললেন, তুমি কি মনক্ষুণ্ণ হবা নাকি? মা আয়েশা মুস্কি হেসে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর সাথে কথা বলতে চান, আমিও তো সেই আল্লাহর সাথে কথা বলতে চাই। কিভাবে স্বামীর মতে রাজি হয়ে গেল? মা আয়েশা বলছেন, রাসূল দাঁড়িয়ে নামাজ শুরু করলেন, সূরা বাকারা শেষ করলেন, তখনও তিনি রুকুতে যান নাই। সূরা আল ইমরান শেষ করলেন, রুকুতে যান নাই। আমি ঘুমিয়ে আছি, আবার জেগে দেখি রাসূল তখনও তেলাওয়াতি করছেন। 2 রাকাত নামাজ পড়লেন, সারা রাত শেষ হয়ে গেল। আমি দেখলাম রাসূলের চোখ ভিজা, রাসূলের দাড়ি মোবারক ভিজা, জায়নামাজ ভিজা, যেখানে সেজদা দিয়েছেন সেজদার জায়গা ভিজা, মাটি ভিজা। আমি দেখলাম জাসিমাত রিজলাই, 2 পা ফুলে মোটা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে আল্লাহর হাবিব, আগের পরের সব গুনাহ আপনার মাফ। সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। কেন এত কষ্ট করে করে আপনি আল্লাহকে ডাকেন? মুচকি হেসে দিয়ে বলছে, আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন। সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমরা এইভাবে নামাজ আদায় করি। আজকে থেকে ওয়াদা করবো, আর নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? আল্লাহর আইন ছাড়বো না। রাজি আছেন ভাইরা? একটু হাত তুলে দেখায় দেন, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা আনাম ৭৪ থেকে আমরা কথা বলছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বায়োগ্রাফি দিয়ে কোরআন ভরা। 2 জন নবীর নাম সবচেয়ে বেশি এসেছে, সবচেয়ে বেশি মুসা, তারপরে হলো ইব্রাহিম আলাইহিস 83 বার। কয়বার? 83 বার। ওনার শিশুকাল থেকে নিয়ে সব এনে দিয়েছেন। তিনি যখন শিশু ছিলেন চাঁদের এই ঘটনা আনলো, তার আগে ইতিহাসের ভিতরে তার জীবনী আসে। নমরুদ একদিন স্বপ্ন দেখলো, উপর থেকে একটা তারা ছুটে তার সিংহাসনে পড়েছে, তার প্রাসাদ টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। লোকদেরকে জিজ্ঞেস করলো, আমি এটা কি স্বপ্ন দেখলাম? লোকেরা বলল, এমন এক শিশুর জন্ম হবে যার আগমনে তোমার সব তছনছ হয়ে যাবে। বাংলাদেশে এরকম শিশুর আমরা আগমন অপেক্ষা করছি, ঠিক না বেঠিক? এরকম কিছু ইব্রাহিম আলাইহিস সালামের মুরিদ আল্লাহ পাঠায়া দেন, যারা বাংলাদেশকে সম্পূর্ণরূপে ভেঙে আবার নতুন করে দিবে। কিছু আলামত শুরু হয়েছে, কিছু আলামত শুরু হয়েছে। মাথা নষ্ট হয়ে যাচ্ছে এখন। চাঁদাবাজি চলবে না, কোন মানুষের উপর জুলুম চলবে না। সালাত যেখানে আমরা আছি সেখানে নিজের খাওয়া ভাইয়ের মুখে দিব। রাজি আছি তো? একজন হিন্দু ভাইও না খেয়ে মরবে না, কেউ না খেয়ে মরবে না। হাতের খরচ নাই, আসো খরচ জোগাড় দিয়ে দিব, কিন্তু চাঁদাবাজি করতে পারবা না, কারো উপর জোর করে পয়সা উসুল করতে পারবা না। ইতিমধ্যে নজির আপনাদের এই জিনেদা সদরে স্থাপিত হয়েছে। একজন ডক্টর আছেন সেখানে। ওই যে হাটগুলো, প্রত্যেক বাজারে হাট ইজারা হয় না? কথা বলেন না কেন? তো এটা বিএনপি বড় দল, বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, ঠিক তবে ঠিক? ওরা এখন নিয়েছে। তো জামাতের কিছু লোক চিন্তা করলো, ওরা একলা খাবে, আমরা একটু খাই। তো তারা গিয়ে টিএন অফিসে বলল যে এই হাটগুলো এরকম প্রতি মাসে 4 বার হয়। কয়বার? 4 বার। কোনোটা 2 বারও হয়। আপনারা ওদেরকে যখন দিচ্ছেন আমাদেরকেও দেন। তখন তারা বসে একটা সমঝোতা করলো, করার পরে অর্ধেক দেয়া হলো জামাতকে, আর অর্ধেক বিএনপির ভাইদেরকে। তো জামাতকে যেটা দেয়া হলো, জামাত এই টাকাটা দিয়ে গরিবদেরকে সাহায্য করা শুরু করলো।
এখন দেখা যায় সাহায্য করার পরেও প্রতি মাসে 20,000 25,000 জমতেছে। এখন রাস্তা বানানো শুরু করলো। এখন মানুষ বলে হায় হায়, এতদিন তো পয়সাই পাইনি, রাস্তা তো দূরের কথা, গেল কই? তো যেখানে মিতব্যয়িতা আছে, যেখানে চাঁদাবাজি নাই, যেখানে হারাম খুন নাই, সেখানে বরকত আছে না নাই? কে দিবেন বরকত? ঢাকা ভার্সিটিতে বরকত দিচ্ছেন কে? ভার্সিটির ইতিহাসে এমন নজির স্থাপিত হয়নি। আমি নিজেও ঢাকা ভার্সিটির ছাত্র। মধুর ক্যান্টিনে গাঁজা খাইতে পোলাপান, দুর্গন্ধের চোটে যাওয়া যেত না। এখন মধুর ক্যান্টিনে মধুর বাতাস। বিভিন্ন হলগুলোতে কমন রুমে পর্যন্ত এসি দেওয়া হয়েছে, মসজিদের ভিতরে এসি দেওয়া হয়েছে। ওই ছাত্র শিবিরের পোলাপানের বাপের পয়সা না, এটা ছাত্রদেরই টাকা। ঠিক তবে ঠিক। আমাদের দেশে সম্পদের অভাব নাই। আজকে ঝিনেদা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বিগত ফ্যাসিস্টের আমলে, এই জন্য রক্তে রাঙা ড্রাগন এখানে সবচেয়ে বেশি। মনে হচ্ছে শহীদের রক্তগুলো ড্রাগন হয়ে বেরিয়ে এসেছে। যে ড্রাগন আগে 700 টাকা দিয়ে কিন্তু আমার মনে আছে, আমি প্রথম ড্রাগন খাই ইংল্যান্ডে, অস্ট্রেলিয়া, আমেরিকাতে। ড্রাগন আমাদের দেশে আসতো না, আসলো 700 800। আর এখন ড্রাগন আপনাদের এখানে মাগনা দেয়। এই যে ঝিনেদার এখানে ওই ক্ষেতের পাশে দিয়ে গেলে কত ভাই? 100 টাকা কেজি, বেশি নিলে 1 কেজি ফাও দিয়ে দেবো। যান, কি অসাধারণ! আর ড্রাগনের কতগুলো রেজাল্ট। ড্রাগন যারা খায় মেয়েদেরকে বেশি খাওয়াবেন। এই যে মেয়েরা ড্রাগন খাবে এদের রক্তের হিমোগ্লোবিন কখনো কমবে না। যে মেয়েরা ড্রাগন খাবে এদের যে শারীরিক যে চাহিদাটা এটা পূরণ করে দিবেন কে? আর ছেলেদেরও রক্তগুলো সুন্দর করে, তারপরে ছেলেদের জয়েন্টের এই জয়েন্টগুলো মজবুত করে, বুড়াদেরকে খাওয়া দিবেন, গিরা ব্যথা থাকবে না। ড্রাগনের যে কত উপকার আপনি একটু সার্চ দিয়ে দেখবেন। এই এত নিয়ামত কে দিয়েছেন? ঝিনাইদহকে বিভিন্ন ফসল দিয়ে ভরে দিয়েছেন কে? সাতক্ষীরাকে সমৃদ্ধ করেছেন কে? বহু ওসি কোরআনী আন্দোলনের কর্মীদেরকে এনে পায়ে গুলি করে ডাক্তারকেও দেখাতে দেয়নি, ডাক্তারকেও দেখাতে দেয়নি। আপনাদের এই ঝিনাইদহতেও সেটা হয়েছে কি হয় নাই? আমরা বিচার চেয়েছি কার কাছে? একজনের কাছে। কারো বাড়িঘর এদের এই কর্মীরা তছনছ করে নাই, কারো উপর কোনো আক্রমণ করে নাই। বিচার চেয়েছি একজনের কাছে, এখনো একজনের কাছে চাই। আমরা মারামারি করব না।